আচ্ছা, একটা প্রশ্ন রাখি সবার কাছে। শরীরের মধ্যে কোনটা বেশি হওয়া সবচেয়ে খারাপ? ব্লাড সুগার বেশি হওয়া খারাপ, না শরীরের মধ্যে ইনসুলিন বেশি হওয়া খারাপ? অ্যাকচুয়ালি শরীরের মধ্যে ইনসুলিন বেশি হওয়া বেশি খারাপ। এবার শরীরের মধ্যে যদি ইনসুলিন বেশি হয় তাহলে কি ঘটে? যে আমাদের কোষগুলো ইনসুলিন কি করে? ইনসুলিন কোষের মধ্যে সুগারটাকে প্রবেশ করতে সাহায্য করে। যদি দেখা যায় যে কোষগুলোর ভেতরে ইনসুলিন ঢুকতে পারছে না, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, তাহলে ইনসুলিন তার এফেক্টটা কি করে? তখন সুগারগুলো লিভারে জমা হতে থাকে, লিভার ফ্যাটি হয়, তার সুগারগুলো ফ্যাট হয়ে আমাদের বেলিতে জমা হয়, মোটা হয়, মধ্যপ্রদেশ স্থিত হয়। আর বেশি ইনসুলিন থাকার জন্য আমাদের শরীরের যে রক্ত প্রবাহ করে যে নালীগুলো, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তাহলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি বাইরে থেকে বুঝবেন কি করে? ইউজুয়ালি তারা মোটাসোটা হয়, স্কিনে কতগুলো দাগ থাকে, সেগুলোকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলি। এছাড়া সবসময় টায়ার্ড ফিল করে, লেথার্জিক, আর প্রচুর জল তেষ্টা পায়, কনসেন্ট্রেশন করতে পারে না। কিন্তু একটা অদ্ভুত টাইপের 20% ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের থাকে হচ্ছে TOFI, অর্থাৎ থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, টোফি। এটা কিন্তু 20% ইন্ডিয়ানদের হয়। তাতে কি হচ্ছে? তারা লিকলিকে রোগা, কিন্তু ভুঁড়িটা বিরাট বড়। এতে সমস্ত ইনসুলিন রেজিস্ট্যান্সের সিমটমগুলো থাকে, এক্সেপ্ট মোটা ওবেসিটি। কিন্তু তাদের যদি দেখা যায় ফ্যাটি লিভার থাকে, তাদের অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয়, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। তাহলে সবচেয়ে খারাপ হচ্ছে শরীরে ইনসুলিন বেশি থাকা এবং ইনসুলিন কাজ না করতে পারা। তাহলে এই ইনসুলিন রেজিস্ট্যান্স ওভারকাম করাটাই কিন্তু আমাদের আসল কাজ। কিভাবে করা যায়? 1 নম্বর, ডায়েট, কার্বোহাইড্রেট কম। 2 নম্বর, হেঁটে। 3 নম্বর, কিছু ওষুধ আছে, তার মধ্যে সস্তার ওষুধ হচ্ছে মেটফরমিন। তার মধ্যে আরেকটা ওষুধ আছে যেটা ইউরিন দিয়ে মানে আমাদের ব্লাড সুগার বার করে দেয়, SGLT2 ইনহিবিটর। ছেড়ে দিন, ঘটমটো নাম। আর আমাদের একটা নতুন ওষুধ এসেছে অনেক দিন ধরে, বছরখানেক তো হলোই, সেটা আমরা বলি গ্লুকাগন লাইক পেপটাইড রিসেপ্টর অ্যাগোনিস্ট, GLP-1 অ্যাগোনিস্ট। সুতরাং এইসব খটোমটো টার্ম বাদ দিন, ওষুধপত্রের দিকে আপনারা প্রথমে ঝুঁকবেন না। যারা দেখবেন একটু প্রি ডায়াবেটিক, অর্থাৎ সুগার ধরে রাখুন HbA1c 6.4, প্রচুর মোটা, রোগা হন, রোগা কিন্তু ভুঁড়ি বিরাট, তারাও হাঁটুন, খাওয়াটাকে কন্ট্রোল করুন, তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে ইনসুলিনের মাত্রা কমান, সুগারের মাত্রা ঠিক নেমে আসবে। আর ইনসুলিনের মাত্রা কমাতে গেলে কিন্তু ওই মেটফরমিন, SGLT2 ইনহিবিটর এবং GLP-1 অ্যাগোনিস্ট, এই 3টে ওষুধ কিন্তু মেন। তার মধ্যে GLP-1টা কস্টলি, আর সবচেয়ে কম দাম কিন্তু মেটফরমিন। সুতরাং আজ থেকে আপনারা বন্ধ করে হাঁটুন, তাহলেই দেখবেন ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং ইনসুলিনের জন্য যে কমপ্লিকেশন
সেগুলো কমবে, ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পাবেন। ভালো থাকুক, আজকের রাতটা ভালো কাটুক, শুভরাত্রি।